হলো পিওনেট সলিউশনের পক্ষ থেকে সুস্বাগতম। তো আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। তো ভয়েস বিষয়টার সাথে আসলে একটিভ প্যাসিভ নিয়ে আসলে অনেকটা আমাদের অনেকের সমস্যা থাকে, যে একটিভ আসলে কেমন ধরনের সেন্সে আর প্যাসিভ কেমন ধরনের সেন্সে। আমি এই জিনিসগুলো ক্লিয়ার করব। আর আরেকটা বিষয় হলো যে রুলস দিয়ে আসলে আমরা আমাদের মানে ব্রেনটাকে আসলে ট্রাফিক জ্যামের মধ্যে ফালাই দিই। তো এই জিনিসগুলো এখন আর আমরা করব না। অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটার নমুনার সাথে আমরা একটু পরিচিত হই। এখানে দেখো স্টেপ 1, এই অংশটা এখানে 5টা স্টেপ। আমরা অনেক সময় দেখা যায় কিছু না কিছু আমাদের একটু রুলস প্রয়োজন হয়। তো এখান থেকে আমাকে একটু আলোচনা করতে হয়। এখানে দেখো এই সর্বপ্রথম আমাদের ভাবটা যেটা হবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, আর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে দ্বিতীয় ধাপ। এরপর তৃতীয় ধাপ হবে ভার্বের থার্ড ফর্ম। এই ভার্বের থার্ড ফর্ম হচ্ছে টেক, টুক, টেকেন, ডু, ডিড, ডান, সি, সো, সিন, এই শেষের ভার্বটা আর কি। তো ভার্বের থার্ড ফর্ম। তারপরে আসে বাই অথবা অন্যান্য উপযুক্ত প্রিপজিশন বসাবো, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। এই 5টা স্টেপ এখানে আমরা এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। যেমন এখানে দেখো হি ড্রিঙ্কস ওয়াটার, এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখি যেখানে হি সাবজেক্ট, ড্রিঙ্কস ভার্ব, ওয়াটার হলো অবজেক্ট। এখানে এই সাবজেক্টটা চলে যাবে ওয়াটারের জায়গায়, এই আবার ওয়াটার হি এর জায়গায় চলে আসবে। এটা প্যাসিভ মোডের সময় আমরা এই কাজটা দেখবো আর কি। তো এখন আমরা প্রথমে একটু খেয়াল করে নিই। এই যে দেখো ওয়াটার, এটা ছিল অবজেক্ট, প্রথম ধাপে এটা চলে আসছে সাবজেক্ট হিসেবে ওয়াটার। তারপরে যেহেতু হি ড্রিঙ্কস ওয়াটার, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য প্যাসিভ মোডে যখন আমরা যাবো তখন অবশ্যই এম ইজ আর, তাহলে ওয়াটারের সাথে হচ্ছে ইজ। তাহলে এ দেখো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এই আমাদের প্রথম, এটা যদি আমি প্রথম হিসেবে ধরি, এটা দ্বিতীয় স্টেপের। এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের টেন্স অনুযায়ী ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্বটা হলো ড্রিঙ্কস, তো ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, তো এটা থার্ড ফর্ম হলো ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। এই আমার তৃতীয় কাজ শেষ। তারপর চতুর্থ কাজের সময় টাটা বাই বাই, অর্থাৎ কাজটা শেষ হলে আমরা কি করি, যে কোনো কাজ একটা শেষ হলে আমরা বলি যে টাটা বাই বাই। তো এখানে আসলে দেখো ওয়াটার ইজ ড্রাঙ্ক, পানি পান করা হয়, আসলে কিন্তু প্যাসিভ হয়ে গেছে। এখন তো প্যাসিভ যেহেতু হয়ে গেছে তো কাজ তো সম্পূর্ণ। এখন আমরা জাস্ট লাগাবো টাটা বাই বাই, মানে বাই একটা প্রিপোজিশন একটু মনে রাখার জন্য আর কি। তো বাই এর পরে তোমার সাবজেক্ট যেটা সেটা হচ্ছে হি, হিটা হয়ে যাবে হিম। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে এই যেমন সাবজেক্ট আর অবজেক্ট ফর্ম, এই যেমন এই পাশে যে আমরা বাই লাগিয়ে অবজেক্টটা লাগাই, তাহলে হিটা কি হয়ে গেছে হিম, তাহলে আইটা হয়ে যাবে মি। তার মানে একটি ভয়েসের সময় হি, আই, হি, উই, দে, ইউ, সি এইগুলো থাকবে। যখন আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ করবো তখন আইটা হয়ে যাবে বাই মি, হি হয়ে যাবে বাই হিম, উই হয়ে যাবে বাই আস, দে হয়ে যাবে বাই দেম, ইউ হয়ে যাবে বাই ইউ, সি হয়ে যাবে বাই হার। এই যে বাই লাগালাম, বাইটা কিন্তু প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে আমরা যদি কোনো সাবজেক্টকে সেখানে প্রিপোজিশনের পরে ব্যবহার করি তখন সেই সাবজেক্টটা কিন্তু অবজেক্ট হয়ে যাবে। যেমন যেমন এখানে আমরা দেখছি যে অবজেক্টের রূপগুলো। তো এখানে আমরা প্রথমে এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটা অংশের মধ্যে আমরা এই অর্থগুলো আগে একটু বুঝে নেব, তাহলে এটা কিন্তু আমাদের পরবর্তী ধাপে কাজে লাগবে। তো আসো এখানে প্রথমে, এটা কিন্তু প্রারম্ভিক আমাদের আলোচনা, তারপরে পরবর্তী অংশ গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো প্রেজেন্ট ইনডেফিনিটে এবং প্রেজেন্ট ইনডেফিনিটে অর্থগুলো কি দাঁড়ায়। যেমন এখানে ভার্বটা নিয়ে কথা বলি আমরা, যেমন ডু করি, ডাজ করে বা করেন। এখন এইগুলো হচ্ছে অ্যাক্টিভের জন্য। যদি আমরা এখানে লিখি, যেমন যদি আমি এখানে আই বসাই তাহলে আই ডু আমি করি, আর এখানে যদি হি বসাই অথবা আমরা সি বসাই তাহলে কি হবে, সি ডাজ, হি ডাজ, তিনি করেন বা সে করে, এরকম অর্থ বোঝায়। কিন্তু যখন প্যাসিভ আসবে তখন এখানে ছিল করি বা করেন, আর এখানে ইজ ডান অথবা আর ডান। এখন ইজ ডান কখন, যদি যে অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসবো এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ ডান, আর যদি অবজেক্ট যদি ফ্লোরাল হয় তাহলে হবে আর ডান। তাহলে যেমন আমরা এখানে লিখে দিতে পারি দা ওয়ার্কস, হ্যাঁ দা ওয়ার্ক ইজ ডান, মানে কাজটি করা হয়। আর যদি বলে ওয়ার্কস তাহলে হবে আর ডান, কাজগুলো করা হয়। ঠিক আছে। এবার একইভাবে এখানে যেমন আই গিভ তাহলে হবে আমি দেই, তারপরে ইউ গিভ তুমি দাও, এরকম অর্থ বোঝাবে। তারপরে এখানে হি বা সি এরকম যদি আমরা লিখি তাহলে
হি গিভস অথবা শি গিভস দেয় এরকম। তাহলে এখানে একইভাবে এই জায়গায় ইজ গিভেন দেয়া হয় অথবা আর গিভেন দেয়া হয়। তার মানে এই করি করা হয়, তাহলে ডু, আর এখানে ইজ ডান করা হয় অথবা আর ডান করা হয়। এখানে গিভ, তাহলে এখানে হবে ইজ গিভেন দেয়া হয়। এখানে ছিল দেই দাও দেন এরকম অর্থ, কিন্তু ওখানে তখন হবে ইজ গিভেন দেয়া হয় অথবা আর গিভেন দেয়া হয়। এখানে ড্রিঙ্ক পান করা, ইজ ড্রিঙ্ক অথবা আর ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা হয়। তাহলে ইট খাওয়া, ইজ ইটেন অথবা আর ইটেন খাওয়া হয়। ডিগ খনন করা, আর এখানে ইজ ডাগ অথবা আর ডাগ খনন করা হয়। তাহলে এইগুলো হলো ডু ডিড ডান। এখানে গিভ গেভ গিভেন, তাহলে এটা ফার্স্ট আর মানে ভার্বের প্রথম সারির ফর্ম, এইটা হলো ভার্বের থার্ড ফর্ম, তৃতীয় সারির ফর্ম। তাহলে গিভ গেভ গিভ, তারপর গেভ গিভেন, তারপর ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, তাহলে ফার্স্ট, আর এটা হলো ভার্বের থার্ড ফর্ম, ভার্বের প্রথম সারির ফর্ম, ভার্বের তৃতীয় সারির ফর্ম, এইভাবে। তাহলে আমরা এখানে বুঝলাম কি যে করি করা হয়, এরপরে দেয়া হয়, তার ফান করা হয়, তারপর খায় খাওয়া হয়, এরকম আছে। এবার আমরা ফার্স্ট এবার আমরা লক্ষ্য করি, এখন দেখো আগে ছিল আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, এবার আমরা ফার্স্ট ইনডিফিনিট যদি নেই তাহলে এইখানেও ফার্স্ট ইনডিফিনিট দিলাম, এখানেও ফার্স্ট ইনডিফিনিট দিলাম। তো প্রেজেন্ট ইনডিফিনিটের সময় আমরা সেখানে দেখেছিলাম ডু বা ডাজ, তো ডু ডিড ডান, তাহলে ফার্স্ট ইনডিফিনিটের সময় ভার্বটা হবে সেকেন্ড সারির ফর্ম। তো ভার্বে যদি আমরা সেকেন্ড সারির ফর্ম দেখি তাহলে এর অর্থ দাঁড়ালো কিরকম, এখানে যেমন হি ডিড, শি ডিড, হি ডিড, বা এরকম আমরা অনেকগুলো সাবজেক্ট বসিয়ে ডিড কথাটাই লাগাবো, অর্থাৎ বারবার তেমন কোনো এস বা ইয়েস এরকম কিছু থাকে না। তাহলে এটা অর্থ হলো যেমন সে ডিড সে করলো, হি ডিড সে করলো, বা তিনি করলেন, আই ডিড আমি করলাম, এরকম। তাহলে করলাম তার মানে এইগুলোর অর্থ হচ্ছে লাম ললাম লেলেন এরকম অর্থে। তো ভার্বগুলো যখন সেকেন্ড সারির ফর্ম হবে, তো এখানে করলাম করলে করলেন এরকম অর্থ হবে। তাহলে এখানে নিচে হবে তখন ফার্স্ট ইন্ডিফিনিটের জন্য এরকম যদি সেকেন্ড ফর্ম হয়, দ্বিতীয় সারির ভার্ব হয়, তখন আমরা এখানে আগে যেরকম প্রেজেন্ট ইন্ডিফিনিটের জন্য আমরা ই যার ব্যবহার করছি, এখন সেকেন্ড সারির ফর্মের জন্য আমরা ব্যবহার করব ওয়াজ ওয়ার। কেমন? তাহলে ওয়াজ ওয়ার, তাহলে অবজেক্ট অনুযায়ী হিসাব করে আমরা লিখবো। অবজেক্টের কিছু যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ ডান, অবজেক্ট যদি ফ্লোরাল হয় তাহলে ওয়ার ডান। তো এখানে যদি করলাম হয় তাহলে এখানে হবে করা হলো, ঠিক আছে? তাহলে করা হলো। তো একইভাবে এখানেও সেম কথাটা আমরা লাগিয়ে দিতে পারি, তাহলে ওয়াজ গিভেন অথবা ওয়ার গিভেন, তাহলে এখানে হবে দেয়া হলো। একইভাবে এখানে আমরা লাগিয়ে দিতে পারি ওয়াজ গিভেন, ওয়াজ ড্রাঙ্ক অথবা ওয়ার ড্রাঙ্ক, তাহলে এখানে আমরা লিখে বলতে পারি পান করা হলো। একইভাবে এখানে আমরা লিখে দিতে পারি ওয়াজ ওয়ার, এখানেও ওয়াজ ওয়ার। তাহলে এখানে দেখো এই সবগুলো জায়গায় কি হবে হলো, এখানে হবে হলো। তাহলে একটু লক্ষ্য করলে আমরা কি দেখি, গেভ দিল বা দিলেন, আর এখানে হবে ওয়াজ গিভেন বা ওয়ার গিভেন দেয়া হলো। এখানে ড্রাঙ্ক হচ্ছে পান করলো বা করলেন, তাহলে এখানে ওয়াজ বা ওয়ার ড্রাঙ্ক পান করা হলো। এখানে এইট খেলো, আর ওয়াজ ইটেন অথবা ওয়ার ইটেন হলো খাওয়া হলো। ডাক খনন করলো, তাহলে ওয়াজ ডাক অথবা ওয়ার ডাক খনন করা হলো। ওকে, তাহলে এবার ফার্স্ট ইন্ডিফিনিট গেল। এবার আমরা যদি ফিউচার ইন্ডিফিনিটে যাই, তো এইবার আমরা ফিউচার ইন্ডিফিনিটে গেলাম। কেমন? তো ফিউচার ইন্ডিফিনিটে দেখো উইল ডু, করবে বা করব, এরকম আমরা বুঝছি। তো এখানে এই উইল বি যখন হবে তখন জাস্ট উইলের সাথে আমরা বিটা লাগিয়ে দেবো, তাহলে উইল বি ডু ডিড ডান। যখন আমরা বি ব্যবহার করবো তখন কিন্তু বারবার থার্ড ফর্ম হয়ে যাবে। তাহলে অর্থগুলো আমরা বুঝে নিই, একটু ভালো করে প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু সেখানে কাজে লাগবে। তো উইল ডু হলে উইল বি ডান, তার মানে করবে, আর এখানে উইল বি ডান করা হবে। তারপরে উইল গিভ দিবে, এখানে উইল বি গিভেন, এই যে আমরা এটা কিন্তু এখানে ব্যবহার করলাম, উইল বি গিভেন দেয়া হবে। তো এখানে উইল ড্রিঙ্ক ফান করবে, এখানে উইল বি ড্রাঙ্ক ফান করা হবে, যেটা ফান করবে সেটা এখানে আসছে ফান করা হবে। তো এখানে উইল ইট খাবে, এখানে উইল বি ইটেন খাওয়া হবে। এখানে উইল ডিগ খনন করবে, আর এখানে আসছে উইল বি ডাগ খনন করা হবে। ঠিক আছে? তো এই কথাগুলো কিন্তু আমরা সেখানে অর্থগুলো আমরা কাজে লাগাবো। আর যদি এখানে এই জাতীয় বিষয়গুলো তোমাদের এরপরে যদি কোনো প্রবলেম থাকে বা অর্থগত কোনো সমস্যা থাকে, তাহলে আশা করি উপরে আই বাটন ক্লিক করলে টেন্সের কতগুলো পার্ট আছে সেগুলো দেখলে কাজে লাগবে। এবার আমরা যাই কন্টিনিউয়াস পার্টগুলোতে। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দিয়ে গেলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখলাম। তার মানে এখন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের মানে কন্টিনিউয়াস গুলোর দিকে যাত্রা শুরু হচ্ছে। এবার দেখি আমরা অর্থ কি দাঁড়াচ্ছে। দেখো এম ইজ আর, এখানে এম হতে পারে, এম তো আমরা জানি যে সবসময় আই এর সাথে হয়, আই এম, তারপর অন্যান্য
গুলোর জন্য ইজ আর হচ্ছে, তাহলে ইজ ডুইং অথবা আর ডুইং। তো এরকম অর্থ হলে আমরা বুঝছি যে করতেছে বা করছে, কেমন। তো যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের মোডে যখন যাবো তখন অর্থটা হয়ে যাবে এখানে যেহেতু করছে তাহলে এখানে আবার করা হচ্ছে, তার মানে এখানে যদি এম ইজ আর এরকম থাকে তাহলে আমরা তখন ব্যবহার করবো ইজ বিং অথবা আর বিং। এখন প্রশ্ন হলো ইজ বিং যদি এখানে হয়, এখানে এখানে ইজ ডুইং এরকম যদি হয় তাহলে আমাদের কাছে মনে হতে পারে ইজ ডুইং ইজ বিং হবে, ওখানে আর আর হলে এখানে আমরা মনে করবো যে আর বিং না। এটা মূলত ওখান থেকে যে অবজেক্টটাকে আমরা সামনে এখানে নিয়ে আসবো সাবজেক্ট হিসেবে, তখন সেইটার অনুযায়ী কিন্তু এই অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হবে। তো আমরা দেখি এখানে ইজ ডুইং অথবা আর ডুইং এটার জন্য হবে ইজ বিং ডান অথবা আর বিং ডান। আবার এখানে ইজ গিভিং অথবা আর গিভিং, এখানে আমি ডট চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে ইজ গিভিং অথবা আর গিভিং এরকম অর্থ হচ্ছে যে দিচ্ছে, তাহলে এখানে হবে ইজ বিং গিভেন অথবা আর বিং গিভেন, দেয়া হচ্ছে, তাহলে দিচ্ছে দেয়া হচ্ছে। এখানে ইজ ড্রিঙ্কিং অথবা আর ড্রিঙ্কিং ফান করছে, এখানে ইজ বিং ড্রাঙ্ক অথবা আর বিং ড্রাঙ্ক ফান করা হচ্ছে। এখানে আসছি তাহলে ইজ ইটিং অথবা আর ইটিং মানে খাচ্ছে, আর এখানে হবে ইজ বিং ইটেন অথবা আর বিং ইটেন খাওয়া হচ্ছে। এখানে ইজ ডিগিং অথবা আর ডিগিং খনন করছে, এখানে ইজ বিং ডাগ অথবা আর বিং ডাগ খনন করা হচ্ছে। তো এবার আমরা ফার্স্ট কন্টিনিউয়াস যদি আমরা করে ফেলি তাহলে অর্থ কি দাঁড়াবে, এখানে দেখো ফার্স্ট লাগিয়ে দিলাম, আবার এখানেও ফার্স্ট লাগিয়ে দিলাম, তাহলে এই জায়গায় যেখানে ইজ আর ছিল এখানে আমরা এখন লাগাবো ওয়াজ ওয়ার, তাহলে দেখো অর্থগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কিরকম। তাহলে করতে ছিল এখানে লাগিয়ে দিলাম করতে ছিল, এখানে করছিল, অর্থ দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে ছিল, তাহলে এখানে অবশ্যই কি হবে ওয়াজ ওয়াজ বিং বিই আইএনজি ওয়াজ বিং অথবা ওয়ার বিং, তাহলে এখানে হবে তখন করা হচ্ছিল, ঠিক আছে। এখন এই জায়গায় সবগুলোতেই আমরা এটা লাগিয়ে দিতে পারি করা দেয়া হচ্ছিল, তো এখানে আমরা লিখে দিতে পারি আর ড্রাঙ্ক, এখানে হচ্ছিল হচ্ছিল সবগুলোতে লিখে দিতে পারি। তাহলে দেখা এখন সম্পূর্ণ কাজটাই এখন রেডি হয়ে গেছে। এবার ফার্স্ট কন্টিনিউয়াস জায়গায় ছিল ওয়াজ ডুইং করতেছিল বা করছিল, বা ওয়ার ডুইং করতেছিল বা করছিল। এবার এখানে এসে ওয়াজ বিং ডান করা হচ্ছিল অথবা ওয়ার বিং ডান করা হচ্ছিল, আমরা এগুলো প্র্যাকটিস করবো, তাহলে এটা সেখানে কাজে লাগবে। তাহলে ইজ এখানে আসবে সেম ভাবে, আবার এটা চিন্তা করি, তাহলে ওয়াজ গিভিং অথবা ওয়ার বিং মানে দিতেছে বা দিচ্ছে, দিতেছিল বা, তো এটা কিন্তু দিতেছিল বা দিচ্ছিল, কেমন। তাহলে এখানে পান করছে পান করছিল, এখানে খাচ্ছিল বলতে পারি, এখানে করছিল এরকম বলতে পারি। তাহলে এই ওয়াজ গিভিং অথবা ওয়ার গিভিং মানে দিতেছিল বা দিচ্ছিল, এখানে ওয়াজ বিং গিভেন অথবা ওয়ার বিং গিভেন এরকম হলে দেয়া হচ্ছিল বোঝায়। তো এখানে আসি ওয়াজ ড্রিঙ্কিং বা ওয়ার ড্রিঙ্কিং, তাহলে পান করছিল এখানে আসে, তাহলে ওয়াজ বিং ড্রাঙ্ক অথবা ওয়ার বিং ড্রাঙ্ক এখানে হবে পান করা হচ্ছিল। একইভাবে ওয়াজ ইটিং বা ওয়ার ইটিং এরকম হলে খাচ্ছিল, এখানে ওয়াজ বিং ইটেন বা ওয়ার বিং ইটেন খাওয়া হচ্ছিল। তো আমার মনে হয় এখন এটা ফরাকটাও তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা এটাকে ফিউচার কন্টিনিউয়াস এর মধ্যে চেঞ্জ করি তাহলে কি দাঁড়াবে, ধরো এখানে আমি ফিউচার লিখলাম ফিউচার, এখানে মনে করে লাগিয়ে দিলাম ফিউচার কন্টিনিউয়াস, তাহলে এই জায়গায় যেখানে ছিল ওয়াজ আর সেখানে তখন হয়ে যাবে উইল বি, তাহলে উইল বি ডুইং করতে থাকবে, কেমন। আমি একটু সাজাইনি, এবার একটু অফ করবে। হ্যাঁ, তাহলে এবার আমরা পারফেক্ট দিয়ে গেলাম, এখন কন্টিনিউয়াস বলা শেষ, এখন প্রেজেন্ট পারফেক্ট কেমন। প্রেজেন্ট পারফেক্ট দেখি আমরা এখানে যে এই যেমন হ্যাভ হ্যাজ এগুলো আমরা লাগিয়ে দেবো, তো হ্যাভ ডান অথবা হ্যাজ ডান এর অর্থ হলো করেছে, কেমন। তাহলে এখানে যেহেতু করেছে এখানে নিশ্চয়ই করা হয়েছে, তাহলে এখানে এরকম হলে প্যাসিভের সময় আমরা ব্যবহার করবো হ্যাভ বিন ডান অথবা হ্যাজ বিন ডান, তাহলে হ্যাভ বিন ডান করা হয়েছে আবার হ্যাজ বিন ডানও করা হয়েছে। এবার এখানে আসি, তাহলে হ্যাভ হ্যাজ গিভেন এটাকে আমরা এখানে ব্যবহার করলাম, তাহলে হ্যাভ গিভেন অথবা হ্যাজ গিভেন দিয়েছে, আর এখানে হ্যাভ বিন গিভেন দেওয়া হয়েছে অথবা হ্যাজ বিন গিভেন দেওয়া হয়েছে। এখানে হ্যাভ ড্রাঙ্ক অথবা হ্যাজ ড্রাঙ্ক
পান করেছে, এখানে হ্যাজ বিন ড্রাঙ্ক অথবা হ্যাভ বিন ড্রাঙ্ক পান করা হয়েছে, এখানে হ্যাজ ইটেন অথবা হ্যাভ ইটেন খেয়েছে, আর এখানে হ্যাভ বিন ইটেন অথবা হ্যাজ বিন ইটেন খাওয়া হয়েছে। তো এখানে হ্যাভ ডাগ অথবা হ্যাজ ডাগ খনন করেছে, এখানে হ্যাজ বিন ডাগ অথবা হ্যাভ বিন ডাগ খনন করা হয়েছে। তো এটার একটা চেহারা যদি আমরা লক্ষ্য করি। এবার আমরা যদি ফার্স্টের দিকে যাই তাহলে দেখো এখানে আমরা যদি ফার্স্ট যদি লক্ষ্য করি তাহলে ফার্স্টের জায়গায় ফার্স্ট উল্লেখ করলাম, তাহলে এখানে শুধু কেবল হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাড লাগিয়ে দেব। তো এখানে এগুলো বাদ দিয়ে সরাসরি আমরা লাগিয়ে দিতে পারি হ্যাড বিন। কেমন? তাহলে এই জায়গায় ছিল হ্যাড ডান, তাহলে এখানে করেছিল আমরা লিখে দিতে পারি। তো করেছিল তো বলতে আমরা কিন্তু ডিড, যেমন এখানে হ্যাড ডান এটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা ডিড ব্যবহার করি তাহলে সেখানেও কিন্তু করেছিল কথাটা আসে। আবার হ্যাড ডান এটার অর্থ করেছিল কথাটা আসে। এখন দুইটা একরকম হয়ে গেল না? তো আসলে এই পারফেক্টের ক্ষেত্রে এই দুইটা কাজ উল্লেখ থাকে, একটা কাজ আগে ঘটেছে আর একটা কাজ পরে ঘটেছে। তো এই জন্য এটা একটা জটিলতা আছে। যাই হোক, আমরা সেদিকে আসলে এখন যাচ্ছি না। এখন আমরা যেহেতু আমরা রুলসের দিকে যাচ্ছি তাহলে এটাকে ফলো করাই উচিত, তাহলে এটা কাজে লাগবে। তাহলে এখানে আসি হ্যাড ডান করেছিল, এখানে হ্যাড বিন ডান করা হয়েছিল। কেমন? তাহলে করা হয়েছিল এরকম আসবে। তো একইভাবে এখানে হ্যাড বিন গিভেন দেয়া হয়েছিল এরকম অর্থ বোঝাবে। তারপরে হ্যাড বিন ড্রাঙ্ক পান করা হয়েছিল এরকম অর্থ বোঝাবে। তাহলে এখানে হ্যাড বিন ইটেন খাওয়া হয়েছিল এরকম অর্থ বোঝানো। তাহলে হ্যাড বিন ডান খনন করা হয়েছিল। কেমন? তো আশা করি ফার্স্ট পারফেক্ট সম্পর্কে তোমাদের একটা আইডিয়া চলে আসছে। এবার যদি আমরা ফিউচার পারফেক্ট উল্লেখ করি তাহলে এখানে ফিউচার বসে দিলাম ফিউচার, এখানেও দিয়ে দিলাম ফিউচার। তাহলে এবার যেখানে ছিল হ্যাড এখানে আমরা লাগিয়ে দেবো উইল হ্যাভ। তাহলে উইল হ্যাভ ডান এখানে থাকবে করে থাকবে, ঠিক আছে? করে থাকবে। তাহলে এখানে আসে উইল হ্যাভ গিভেন, তাহলে দিয়ে থাকবে। এখানে উইল হ্যাভ বিন গিভেন দেয়া হয়ে থাকবে। এখানে উইল হ্যাভ ড্রাঙ্ক পান করে থাকবে, উইল হ্যাভ বিন ড্রাঙ্ক পান করা হয়ে থাকবে। উইল হ্যাভ ইটেন খেয়েছে খেয়ে থাকবে। কেমন? এখানে হবে খেয়ে থাকবে। তাহলে এখানে উইল হ্যাভ বিন ইটেন খাওয়া হয়ে থাকবে। উইল হ্যাভ ডাক খনন করে থাকবে। কেমন? খনন করে থাকবে। এখানে উইল হ্যাভ বিন ডাক খনন করা হয়ে থাকবে। এখন এই অংশটুকু তো কমপ্লিট করলাম। পুরো ভিডিওটা একেবারে প্রথম থেকে ফার্স্ট লাস্ট ভালো করে খেয়াল করে দেখবা, আশা করি খুব ভালো একটা কিছু পাবে। তো এই আমরা পরের পার্টটা যাই, এটা অবশ্যই লাগবে। তো কন্টিনিউ এটা দেখতে থাকবে।